গল্পটি শত বছর পূর্বের ইতালির এক ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। এই গল্পটি শুনলে আপনি নিশ্চয়ই চিন্তা করবেন, একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য ওই শহরের একজন রক্তচোষা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তার ব্যবসায় কয়েকবার লোকসান হওয়ার জন্য এবং ওই মহাজনের টাকার সুদ চক্রবৃদ্ধির ফলে তার পক্ষে ওই টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। ওই ব্যবসায়ী সময় মতো টাকা পরিশোধ করতে পারছিলেন না। এমন সময় মহাজন বললেন যে একটা শর্তে সে সকল দেনা মাফ করে দিতে পারবে, যদি ওই ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিলেন না, তাই ব্যবসায়ীর এই প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, চলুন আমরা ওই বাগানে যাই এবং বাগানে গিয়ে ওখানে থাকা যে নুড়ি পাথর আছে সেগুলো দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করা যাক। মহাজন বলল, আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং কালো পাথর তুলে আমি এই ব্যাগটিতে রাখবো, আর সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে, আর যদি সে কালো পাথর তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব, আর যদি সাদা পাথর তোলে তো আপনার আমি ঋণ তো মাফ করেই দেব এবং আপনার মেয়েকেও আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর তুলে ব্যাগে রাখছিল, তখন মেয়েটি দেখল যে মহাজন একটি সাদা পাথর এবং একটি কালো পাথরের বদলে সে দুটোই কালো পাথর তার ব্যাগে রাখছে। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। নাম্বার 1, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। নাম্বার 2, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে মহাজনের ষড়যন্ত্রকে সবার সামনে প্রকাশ করা। নাম্বার 3, ব্যাগে দুটি কালো পাথর আছে এটি জেনেও বাবার স্বাধীনতার জন্য ব্যাগ থেকে একটি কালো পাথর তুলে নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনবে। কিন্তু মেয়েটি যা করলো তা দেখে মহাজন বোকা হয়ে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করলো এবং সেটি দেখার আগেই রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। মেয়েটি মহাজনকে বলল, দেখুন তো আমি কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে নিচে পড়ে গেল। আচ্ছা, আমি কি রঙের পাথর তুলেছিলাম সেটি যাচাই করতে আপনি একটু ব্যাগটা চেক করুন। ব্যাগে যেহেতু দুটি কালো পাথর ছিল, কিন্তু মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। আর এইভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। সবসময় কঠিন পরিস্থিতির হাত থেকে বের হওয়ার রাস্তা নিশ্চয়ই থাকে। একটু মাথা ঠান্ডা করে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অনেক অপশন থাকে, তাই আপনি যদি কোনো প্রবলেমে পড়েন মাথা ঠান্ডা করবেন এবং চিন্তা করবেন, তার রাস্তা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই কথাটি যদি মানুষের উপকারে লাগে তার জন্য অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে।